এক সাহাবী রসুলের সামনে বসে বসে খালি কান্দে। রসুল বললেন, ও সাহাবী, তুমি এত কান্দো কেন? হুজুর, ইসলাম কবুল করার পরই তো আফসোস বেড়েছে। কেন? আগে আমার মনে হতো না, কিন্তু শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর হওয়ার পর তৌহিদের পেয়ালা যখন আমি পান করে নিয়েছি, তৌহিদের মধু যখন আমি নিয়েছি, মধু যখন নিয়েছি, আমার ভিতর আফসোস হয়, হুজুর একটা অপরাধ মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। রাসূল বলেন, কি অপরাধ তুমি করেছো জাহেলি যুগে বলো তো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, কেমন করে বলো তো, একটু আমি শুনি তো সরাসরি, একটু বলো তো আমাকে। নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে সাহাবী একদম অবনত হয়ে নবীকে বললেন, হুজুর, আমার স্ত্রী গর্ভের সন্তান 9 মাস পূরণ হলো, পাঠায় দিলাম বাবার বাড়ি, বলে দিলাম ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবা। বউ আমাকে বলে নাই, সন্তান মেয়ে হয়েছে, আমাকে বলেছে মৃত সন্তান। 3-4 বছর পর হঠাৎ করে দেখি একটা মেয়ে আমার সামনে ধরা পড়ে গেছে, আমার মতো ভ্রু কপাল, আমার মতো নাক, আমার মতো হাত পা, সুন্দর চেহারা। চট করে ধরলাম, স্ত্রীর সামনে এসে হাজির করে বললাম, আমার স্ত্রী, সত্যি করে বলো তো এটা কাদের সন্তান? আমার স্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করলো সন্তানটা আমাদের। সে বলে ফেললো, আমি তোমাকে বলিনি, আড়াল করেছি মেয়ের সন্তান হয়েছে বলে। প্রচন্ড রাগ হয়ে গেল আমার। মেয়েটার প্রতি আমার বিন্দু পরিমাণ দরদ হলো না। সামাজিক কারণে, জাহেলিয়াতের কারণে মেয়েটাকে মেরে ফেলবো কেমনে ফোন দিয়া টালাম। সন্তানটা যখন আমার সামনে ধরা পড়ে গেছে, মেয়েটাও ভয় পাচ্ছে, কিন্তু অভিনয় শুরু করে বললাম, মা এদিকে আসো, তোমাকে তোমার নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। মেয়েটা এত খুশি হয়ে গেছে, বলছে, বাবা, বাবার আদর কোনোদিন পায় নাই, মা আমাকে কোনোদিন পরিচয় করে দেয় নাই। কোলের মধ্যে থাকলো, আদর করলাম, স্নেহ করলাম, মায়া দিলাম, কিন্তু দিল থেকে কোনো মায়া আসলো না। সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর ওকে নিয়ে আমি রওনা করলাম ওর নানির বাড়ির কথা বলে। সামনে জঙ্গল পেলাম, জঙ্গল পার হয়ে অন্যদিকে যাচ্ছি। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, ভীত ভীত ভাব, বলছে, বাবা এই দিকে কেন যাও? এই দিকে আমার নানির বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে ঠিক দ্বিপ্রহর কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম। মেয়েটা আমাকে বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? গর্ত খনন করছি আমি। হুজুর, সেই সময় আমি কোদাল দিয়ে যখন মাটি খনন করছিলাম, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে, ছোট ছোট হাত দিয়ে আমার দাড়ির মধ্যে লেগে থাকা মাটিগুলো আস্তে আস্তে করে সরায়া সরায়া দেয়। খিরাল করি দাড়িগুলো পরিষ্কার করে দেয়। ঘামগুলো শরীর থেকে জড়তেছিল, গামছা দিয়া আমার ঘামগুলো মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? দয়া মায়া হলো না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে অভিনয় শুরু বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি মেরে গর্তের কাছে গিয়া উকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছন দিকে চলে আসলাম। এমন জোরে পিছন দিকে ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার আম্মার কথা সত্য হয়ে গেছে। তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমার একটা অপরাধ, আমি নারী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। বাবা আমি তোমার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কোনোদিন চেহারা দেখাবো না। আমাকে আজকে প্রাণে বাঁচায়া দাও। দিলে দয়া হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা দিয়ে, বালু চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো বিদায় করে দিলাম। হুজুর, দিন তো গ্রহণ করেছি, কিন্তু এই যে বড় একটা অপরাধ করেছি, খুনের কাপের আমি সামিল হয়েছি। আল্লাহ মনে হয় আমাকে এটা মাফ করবেন না। নবীজি দয়ার সাগর, নবীজি কেঁদে কেঁদে বলছে, ও সাহাবীরে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে তুমি যে ভুলটা করে ফেলেছো, দিন যখন গ্রহণ করে নিয়েছো, দিন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এত বড় অপরাধকে আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এত জঘন্য মানুষগুলো ভালো হয়ে গেছে কোনো কিছুর সংস্পর্শে নয়, একমাত্র কিসের সংস্পর্শে? আমার নবীজি বহু চেষ্টা করেছেন 40 বছর পর্যন্ত। 40 বছর কিন্তু বয়স কম নয়, অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। কোরআনটা যখন তার হাতে এসেছে, ব্যর্থ না সফল, ব্যর্থ না সফল। এখনো কোরআন আছে না নাই? এবং কোরআনটাকে কায়েম করতে চাই সমাজে এমন কিছু নেতৃত্ব আছে না নাই? কিন্তু আজকে তাদের দোষী বেশি, ঠিক কিনা বলেন? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হলো সূরা হজ। সূরা হজ, হজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত হলো আল্লাহ তাআলা এখানে বলছেন, দুনিয়াতে আমি যাদেরকে রাজত্ব দেব, কি দেব?
রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা দেব যাদের, তারা বেশি দফা লাগবে না। 14 দফা না, 19 দফা না, 21 দফা না, 8 দফা না, 9 দফা না, মাত্র 4টা দফা, 4টা বিধান শুধু সমাজে চালু করবে। আল্লাহ বলছেন 4টা বিধান যদি চালু হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হয়? আমার আপনার ওয়াদা ভঙ্গ হয় না? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ হয়ে যায়। ওয়াদা ভঙ্গ করা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, গোটা পৃথিবীর 228টি দেশ আছে। কয়টা বলেন? 228টি দেশের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যদি গোটা কোরআনের কোন আয়াত না দিয়ে শুধু সূরা হজের 41 নম্বর আয়াতটা যদি ফলো করত, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতটা কত দামি! সূরা হজের 41 নম্বর মুখস্থ রাখবো আমরা। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ধরুন একটা বাজার আছে এলাকায়, সেই বাজার সমিতি আছে না নাই? সেই বাজার সমিতির যিনি সভাপতি, সমস্ত সদস্যদেরকে নিয়ে যদি মিটিং করে বলে, শোনো, এই যে একটা বাজারে প্রায় 400 দোকান আছে, আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আপনারা কমিটির মেম্বার, আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন, আজান যখন হবে আমরা শর্ত দিলাম, এই এলাকার যত ব্যবসায়ী আছি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দোকানের শাটার বন্ধ হবে। আমার কথা কি বোঝা গেল? এই আয়াতটা কিন্তু তাদের শানেও প্রযোজ্য, তাদের ক্ষেত্রেও এটা নেওয়া যাবে। আমার ভাইয়েরা, ওই দোকানদার সমিতি যদি, দোকানদারিরা যদি এই সিস্টেমটা চালু করে ফেলে, ওই বাজারে আজান হয়ে গেছে, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেল, মসজিদের দিকে চলে গেল, নামাজ পড়ে চলে আসলে আবার দোকানটা খুলে ফেললো, যে দোকানদারি করবে আল্লাহ তাআলা সেই দোকানদারিটাও ইবাদত বলে গণ্য করে নিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ করবে যারা, আমি আল্লাহ তাদেরকে 4টা হুকুম দিয়ে দিলাম। 1 নম্বর হলো নামাজ তারা কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজটা কায়েম করবে। যাকাতটা আদায় করবে। নামাজ কার হক? আসতে বলবেন না, নামাজ কার হক? যাকাতটা কার হক? সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামের ভিত্তি মোট কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপরে, 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। নাম্বার 1 হচ্ছে কালিমা। কালিমা এত সস্তা না, শুধু বললেই হলো না লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বললে হবে না, স্বীকৃতি দিতে হবে কোন ইলাহা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। হিন্দু কালেমা পড়ে, আমি নিজে সাক্ষী। আমি যাব মাওয়া, তখন লঞ্চ চলে, আমি লঞ্চে উঠছি, অনেক আগের কথা, মাহফিল, প্রচন্ড ঝড় উঠছে, ঝড়ের মধ্যে ওরা ওই তাস খেলতেছে, লঞ্চে কিন্তু তাস খেলে, 7-8 জন বসে তাস খেলতেছে। ইতিমধ্যে ঝড় উঠছে, দেখি কিছু হিন্দু চাচার দিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটাই বলে, বুঝলেন? ফেরাউনও কিন্তু মরার আগ দিয়ে মুসলমানের স্বীকৃতি দিছিল, কিন্তু কাম হয় না। বলতেছে মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবে? কে বাঁচাবেন? এরপর কে? মুসার আল্লাহ। কি কথা কি শুনতেছেন আপনারা? মুসার আল্লাহ বাঁচাও, তাও কাম হয় না। এখন বলতেছে আল্লাহ আমারে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ কয় এখন, এই সময় এসে ওকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হলো সন্ত্রাসী, মাস্তানদের, সন্ত্রাসদের তুই গডফাদার। পানিতে চুবাইয়া মেরেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কালিমা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে সালাত। নাম্বার 2 কি? সালাত। নাম্বার 3 কি? কালিমা, নামাজ, এরপরে কি? দেখেন রোজা কইছে। বলেন কালিমা, নামাজের পরে কি? যাকাত। কালিমা, সালাত, যাকাত। নাম্বার 4 হলো
হজ। নাম্বার 4 কি? হজ। নাম্বার 5 কি? রমজানের রোজা। অসম রমাদান, রমজান মাসের রোজা। তার রোজাটা কয় নম্বরে গেল? আর আমরা নিয়ে আসছি কয় নম্বরে? 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বরে। তাহলে আচ্ছা, কোন ইঞ্জিনিয়ার যদি মাঝখানের বিল্ডিং এর মাঝখানের কলামের রড তো বেশি লাগে। যারা ইঞ্জিনিয়ার যারা আছেন, বিল্ডিং ধরেন 10টা পিলার, মাঝখানের যে পিলারগুলো থাকে এখানে কি বিল্ডিং এর লোড কম থাকে না বেশি থাকে? এই জন্য রড কম লাগে না বেশি লাগে? বেশি। মাঝখানের কলামে রড বেশি লাগে। এখন যদি কোনো ইঞ্জিনিয়ার যদি বলে মাঝখানে রড কম দাও, সাইডে রড বেশি দাও, বলেন তো বিল্ডিংটা কি ঝুঁকিপূর্ণ না? তাহলে ইসলামের স্তম্ভ হলো 5টা, পিলার 5টা। আগের 2টা কালেমা নামাজ, শেষের 2টা হজ রোজা। হজ আর কি? রোজা। মাঝখানে কি? যাকাত। যাকাতটা কয় নম্বরে আছে? 3 নম্বরে। ঠিক মাঝখানে। আগে 2টা, পরে 2টা, মাঝখানে কি? যাকাত। আর সেই পিলারটা নিয়ে গেছে আজকে আমার দেশের মুসলমান ঠেলে 5 নম্বরে। ঠেলে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বরে নিয়ে যায়। মাঝখানে নামাজ সুদ, নামাজ সুদ। আমার কথা কি বুঝতেছেন? আস্তে আস্তে কয়, বুঝতেছেন কথাগুলো? এখন কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন। আমার দেশে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ খায় আবার কয় কি জানেন? আমরাও কোরআন বুঝি। দেখছেন, সুদ খায় আবার কয় কি? আমরাও কোরআন বুঝি। টাকা আছে, হজে যাব, একদম চোখের পানি ফাইলা সেজদা খান দিয়া সব গুনাহ মাফ। এত সস্তা না, তোর উপর করে জাহান্নাম ঢুকানো হবে। কে ঢুকাবেন? কে ঢুকাবেন? আল্লাহ ঢুকাবেন। প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। সুদ আজকের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এই সুদ ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে মুসলমান। সুদ কখনো ওয়াজ করে বন্ধ হবে না। ওরা বলে আমরাও কোরআন পড়ি, কোরআন পড়ে ওরা ওই কানার মতো কোরআন বোঝে। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো এইদিকে ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, তার আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে ওই কানার কথা বলতে শুরু হতে হতে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, চরম ঝগড়া। এক পর্যায়ে আজান দিছে, নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আর কাম পায়নি, এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে কয় কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন? কিছু বলে নাই, খুব ক্ষেপে গেছে। পরের দিন আবার সে নামাজে আসছে মাগরিবে। এদিকে ইমাম যে, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা। ইমাম সাহেব আর কাম পায় নাই। এই সন্ধ্যাতে, এই মাগরিবেও আগের দিন যে সূরা, এই পরের দিনও সেই সূরা, সূরা ফাতিহা পড়ার পর যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছনে এই কানা এখন উল্টো লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। কি কথা কি বুঝতেছেন? ওরা কোরআন বোঝই কানার মতো, ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে কোরআনের মতো বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন কয় দফা? বলেন মোট কয় দফা? 4 দফা। কোরআন আয়াত কয় দফা? আর ইসলামের ভিত্তি কয়টা? 5টা। আমি কিন্তু মূল ফান্ডামেন্টাল কথাগুলো বলে যাচ্ছি, একটু মাথায় রাখবেন, একটু মাথায় খেলবেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। মূর্খের জন্য জান্নাত নাই। রাগ করবেন না, কথাটা কিন্তু খুব শক্ত বললাম, কিন্তু মূর্খের জন্য কিন্তু জান্নাত নাই। আমার বাপ আদম ছিলেন। আমার বাপকে আদম। মূর্খ না জ্ঞানী? বলেন মূর্খ না জ্ঞানী? পৃথিবীর প্রথম মানুষ, জ্ঞানী, নবী, বিজ্ঞানী, মহান ব্যক্তি, আল্লাহু আকবার বলেন। তার নাম কি? আদম। আমার দেশে আদম শুমারি হতো আগে, তাই না? এখন কি শুমারি হয়? জনশুমারি। এখন আদম বিশ্বাস করে না, বানর। বুঝেন না? অতএব যারা বানর, যারা আদম, আমরা আদম শুমারি করি, যারা বানর, ওদের বানর শুমারি করা দরকার, ঠিক কিনা? কি শুমারি? বানর শুমারি। এই শয়তানগুলো কিছু মাঝে মাঝে একটু উকি মেরে ওঠে, মাঝে মাঝে উকি মেরে ওঠে না? আছে না? আছে, এরকম আছে না?
হঠাৎ করে বলতেছে মানুষ নাকি আগে বানর ছিল। এই তথ্য ডারউইন দিতে পারে, কিন্তু ডারউইনের মতবাদকে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআনকে। আমরা বিশ্বাস করি কি? কোরআনকে আমরা বিশ্বাস করি। কোরআনে মানুষের পরিচয় আছে না নাই? আমরা কার সন্তান? বলেন কার সন্তান বলেন? অথচ সামনে রমজান আসতেছে, আমার বুকটা ফেটে যায় জানেন, আমার বুকটা ফাটে। এত হাজার হাজার মানুষ আপনারা আসছেন, সবাই হাত উঁচু করে বলবেন আপনি আমি মুসলমান, আমি ইমানদার। যদি প্রশ্ন করা হয় কোরআন সহি করে পড়তে পারেন কয়জন, হাত উঠবে না। এটা আমাদের জন্য দুঃখ, ব্যর্থতা, চরম ব্যর্থতা। এটার জন্য নিজে তো দায়ী আছে, ঠিক আছে, পরিবার দায়ী, সমাজ দায়ী, শিক্ষা পদ্ধতি দায়ী, ঠিক কিনা বলেন? যে কোরআন সহি করে না পড়লে নামাজ হবে না, যে কোরআন সহি করে না পড়লে আপনার ইবাদত কবুল হবে না। অতএব সব শিক্ষার আগে কি শিক্ষা দরকার? আসতে বলবেন না, কি শিক্ষা দরকার? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। আওয়াজ কিন্তু একদম স্লো, কোনো কথাই নেই। হুজুর কোন বিপদে পড়লাম মাহফিল আয়েশা। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট মনে হয় কোরআন শেখা? সবচেয়ে সহজ হলো কোরআন। পৃথিবীতে যত শিক্ষা আছে সবচেয়ে সহজ কি? কোরআন। এর চাইতে সহজ কিচ্ছু নাই। আমার দেশের লোকের ভাষা কি বলেন তো? বাংলা। কোরআন মুখস্থ করে কোন ভাষায়? আমার দেশের হাফেজরা কি ফার্স্ট হয়? কোথায় ফার্স্ট হয়? ফার্স্ট হয় কোথায়? গোটা দুনিয়াতে ফার্স্ট হয়। আরব পারে না, দুবাই পারে না, মিশর পারে না, ইরাক পারে না। যাদের মায়ের ভাষা হলো আরবি, মার পেট থেকে আরবি ভাষা শিখে আসে, ওরা পারে না আমার দেশের হাফেজদের সাথে। তাহলে এখন বলেন কোরআন কি কঠিন? সহজ। আমার দেশের ভাষা যে বাংলা, এটা কি সহজ? বাংলার চেয়ে হাজার গুণে সহজ হলো আরবি। বাংলা তো কঠিন ভাষা। চিটাগাংয়ের মানুষ যখন কথা বলে তখন মনে হয় গন্ডগোল লাগছে, বোঝার কোনো কায়দাই নেই। আমারে বলতেছে ফোন দিয়া, বদ্দা আই মুখতার হক দে, অনেক কম আসুনি, কিছু বুঝতেছেন আপনারা? এখন বলতেছে বড় ভাই আমি মুখতার বলতেছি, আপনি ভালো আছেন? বদ্দা আই মুখতার হক দে, অনেক কম আসুনি। বলেন বোঝার কোনো কায়দা আছে? খুব জটিল ভাষা। আমি রূপক ভাবে বলি মাঝে মাঝে, এত জটিল মালাকুল মউত বুঝবে না। বাংলার কোনো কিছুই নাই, ওদের ভাষা, এটা চট্টগ্রামের ভাষা, তাদের মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ বলে। এটার মধ্যে মজা আছে, আমি বুঝি। আমি এখন ওরা গালি দিলে টের পাই, বুঝলেন? বুঝি। সিলেট আরো কঠিন, সিলেটটাও কিন্তু সহজ না, আরো জটিল ভাষা, সিলেটি ভাষা। রংপুরের ভাষায় যদি লোকাল ভাষায় কথা বলে হয় বোঝা কিন্তু যাবে না, কঠিন আছে। এত সস্তা না, জটিলতা আছে। আছে না নাই বলেন তো? আছে। বগুড়ার ভাষা মিল আছে, রংপুরের সাথে মিল আছে। কে রে তুই কুটি গেছলু? আমি গেছ না, তুই যাসনি উঠি, হামাক কি করছু রে? ঠিক আছে না? কত টান। আবার পাবনায় যাবেন, সে গেদা ভাত খাই যাও হৌগা। কি কি শুনতেছেন? কি আপনারা বুঝতেছেন? এই যে ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই যে হাজার ভাষার মানুষ, ৪,৫০০ ভাষা গোটা দুনিয়াতে আছে, সব ভাষার মানুষ যখন আল্লাহর কালামের সামনে দাঁড়িয়ে যায়, সমস্ত ভাষার মানুষের জিহ্বা তখন এক সমান হয়ে যায়। সবার মাখরাজ, সবার সিফাত, সবার উচ্চারণগুলো সব একরকম হয়ে গিয়ে সবার মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কোনো জিহ্বার কোনো জড়তা থাকে না। একজন তোতলা মানুষ বাংলায় কথা বলতে পারে না, তো করতেই কাম সারা। কোরআন পড়া শুরু করে সব তোতলামি সেরে যায়। আল্লাহু আকবার বলেন। আগামী রমজান হবে কিসের রমজান? বলেন কিসের রমজান হবে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? অতএব রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন শেখা হবে আমাদের এই রমজানের মূল কাজ।
কারা কারা শিখবেন? যারা পারেন তারাও তুলবেন, যারা পারেন না সিদ্ধান্ত নিয়ে হাত উঠান। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে সহি করে কোরআন শেখা, কোরআন পড়ার তৌফিক দাও। সহি করে কোরআন পড়ে নামাজ আদায়ের তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এটা দায়িত্ব কিন্তু দিলাম, কষ্ট পেলেন নাকি? দায়িত্ব কিন্তু একটা পেয়ে গেলেন আপনি। রমজান হবে কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা স্কুলে যায় না, কত ধমক দেই, ক্লাসে যায় না ধমক দেই, কিন্তু বাচ্চা মসজিদে যায় না, এটার জন্য কোনো গার্জিয়ান কোনো চাপ দেয় না। আমি কি ভুল বলছি? কিছু কিছু বাচ্চা আছে যদি একটু মসজিদে যেতে নেয়, কিছু বুড়া চাচা আছে মনে হয় মসজিদ ওর 14 গোষ্ঠীর, আছে না নাই? কিছু বুড়া চাচা আছে, বাচ্চারা যদি একটু মসজিদে যায় চোখ এইরকম বড় বানায়, বড় বানায় বলে এই এই। আমি কি ভুল বলতে চাই? ঠিক আছে, ধমকায়। আপনি ধমকানের কে? আমার নবীর মসজিদ ছিল শিশুদের জন্য খোলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মসজিদ ছিল কি শিশুদের জন্য খোলা, অবাধে। ওদের ওযু থাক না থাক, ওদের ওযুরও দরকার নেই। এমনকি শিশু যদি হাঁটু তুলেও আসে তাও সমস্যা নাই। শিশু তো ওরা যেভাবে আসবে আসুক, নামাজ দেখুক, ইমাম কেমনে নামাজ পড়ায়, মুসল্লি কেমনে নামাজ পড়ে, আজান কেমনে দেয়, সময়ের জ্ঞান হবে, নেতৃত্ব শিখবে, আনুগত্য শিখবে, সময়ের জ্ঞান জানবে, বদ্ধতা শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে, সব নামাজ থেকে নামাজ থেকে নামাজ থেকে। ঠিক কিনা? তাহলে বাচ্চাদের কোথায় নিয়ে যাব? নিজে নামাজ না পড়লেও চলবে, সন্তানকে নিয়ে চলে যাব মসজিদে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন। আমার নবীজির জুমার খুতবা দেখে সাহাবায়ে কেরাম শুনতেছেন, কিন্তু নবীজি জুমার খুতবা দেওয়ার সময় লক্ষ্য করে দেখেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য মসজিদের দিকে ধেয়ে আসতেছেন। কিন্তু ছোট মানুষ ছোট, কিন্তু জুব্বাটা এত লম্বা পড়েছে, জুব্বা পড়ছে তার ডাবল। এখন জুব্বা যদি বেশি বড় হয়, মানুষ যদি ছোট হয়, তাহলে কি ঠিক থাকার কথা না পড়ে যাওয়ার কথা? বারবার প্যাঁচ লেগে পড়ে যায়। ছোট্ট বাচ্চা হোসেনকে দেখি আমার নবীজি করলেন কি, দৌড় মেরে ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে হোসেনকে দূর থেকে কোলের মধ্যে তুলে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে খুতবা শুরু করলেন। আমার নবীজি সেজদার মধ্যে চলে যান, হোসেন গিয়ে নবীর ঘাড়ের উপরে বসে থাকেন আর বলেন ঘোড়া যা। রাসূলকে কি বানায় দিছে? ঘোড়া। আমার নবীজি সেজদার মধ্যে তাসবিহ পড়তেছেন, রাগেন না, খেপেন না। হোসেন যখন শেষে দেখলেন রাসূল নড়তেছে না, আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন। আমার নবীজি আস্তে করে সেজদা থেকে মাথাটা উঠায় নিয়ে তাসবিহগুলো পড়ে, তাশাহুদগুলো পড়ে সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন, না বড় উপকার করেছো আজকে তুমি আমার। কি? আজকে আমি সেজদার মধ্যে যখন গিয়েছি তুমি আমার ঘাড়ে গিয়ে বসেছো, আমার তাসবিহর পরিমাণটা ডাবল হয়ে গেছে। শিশুদেরকে ধমক দেওয়া যাবে না। নামাজের জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে, মসজিদে গিয়ে তাদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, বাচ্চাদের হাসির আওয়াজ শোনা। বাচ্চারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, তাদের কাছে চিত্তের মধ্যে এই নামাজগুলো গেঁথে যাবে। ওই শিশু ছোট্টবেলায় মসজিদ কেন্দ্রিক চলাফেরা করেছে, সারা জীবন সে কখনো বেনামাজি হবে না। বাচ্চাদের হাতে এখন নামাজ না দিয়া বাচ্চাদের হাতে দেয় মোবাইল। তুমি মোবাইল ছাড়া বাচ্চা খায় না। 3 বছর বাচ্চা কথাও কয় না, কিন্তু যখন খাইতে বসে আমি কি ভুল বলতেছি? এরকম করে না, মানে মোবাইল দেখে সামনে মোবাইল দিয়ে রাখে, আবার মানে খুলে কার্টুন দেখে আর খায়, কার্টুন দেখে আর খায়। আমি কি ভুল বলছি? মোবাইল যারা বেশি দেখে, মোবাইল দেখবেন কিছু যুবক আছে এত আসক্তি,
এত গভীরভাবে মোবাইল দেখে, যখন ডাক দিবেন এই সলিমুদ্দিন, আমি কি ভুল বলতেছি? মানে আমার কাছে মনে হয় যেটা একটা প্রতিবন্ধী আছে না নয়? মোবাইল ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। আমি মনে করি ইয়াবা, মদ, গাঁজা, আফিম এগুলোর আসক্তি যতটুকু না ভয়ঙ্কর, তার চাইতে বেশি বড় আসক্তি, ক্ষতিকর হলো মোবাইল আসক্তি। এটা শেষ করে দেয় সবকিছু। আমার নবীজি বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন। নবীজি বাচ্চাদের সঙ্গে সময় দিতেন। আমরা সময় তো দেই না, সময়টা আমরা নষ্ট করে ফেলি বিভিন্ন জায়গায়। আমার নবীজি হোসেনকে এত সময় দিতেন। মাঝে মাঝে মা এসে বলতেন, আমার কাছে মনে হতো নবীর বউ হওয়ার পরও, নবীর স্ত্রী হওয়ার পর আমার কাছে মনে হতো রাসূল বুঝি আমার চাইতে বেশি হুসাইনকে সময় দেন। এত সময় দিতেন রাসূল হুসাইনকে। নবীজি হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে দেখা করতে আসছেন। নবীজি বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো মনে হয় না। কেন, কি হয়েছে? এই লোকটা আপনার কাছে যখন আসে খুব সুন্দর চেহারা, চুলগুলো কত সুন্দর কালো কালো, সব ঠিক আছে, ড্রেসগুলো ঠিক আছে, কিন্তু কোন সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসলে পরে খালি হাতে আসে না। আহলে সুফফার সদস্যরা না খেয়ে থাকে, খেজুর আঙ্গুর বেঁধে না, উটের গোশত উটের দুধগুলো নিয়ে আসলে কিছু উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কিন্তু খালি হাতে আসে। আমার কাছে মনে হয় লোকটা কৃপণ। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চেহারার দিকে তাকায় চোখের ভাষায় বলেন, জিবরাইল, আমার নাতি কিন্তু সহজে ছাড়ে না, আমি পারি না। ইতিমধ্যে আল্লাহ বলছেন, জিবরাইল রে, চিন্তা করো না, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, আমার রাসূলের নাতি, প্রিয় নাতি হোসেন যখন শখ করে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়াবে, তোমার পকেটে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়ে গেছে। আঙ্গুরের ছড়া বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন। আমার নবীজি বলছেন, কে বলেছে? হোসেন, কৃপণ লোক, তোমার জন্য কত সুন্দর আঙ্গুর নিয়ে আসছে। হোসেন মুস্কি হাসি মেরে বলে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী কাকে বলে? আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। বাড়ির মধ্যে যখন ঢুকে যেতেন, প্রত্যেকটা সদস্য রাসূলকে দেখলে তাদের কলিজা ফিরে পেত, প্রাণ ফিরে পেত। দেখবেন কিছু মুরব্বী আছে, বাড়ির মধ্যে গেলে পরে পিন পতন, কেউ কোনো আওয়াজ দেয় না, ভয় থরথর করে কাঁপে। এরকম কিছু লোক আছে না? নাই আছে। মদ খাইয়া যায় রাত 3টার দিকে, বউ আর কি কবে? 3টার দিকে মদের বোতল, মদ 2-3টা খাইয়া দরজায় নক করে। বউ এখন মনে মনে চিন্তা করে, এই শেষ রাত্রে আমি দরজা খুলবো কেমন, ওর তো মাথা ঠিক নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এইদিকে, তোর বাপ আসছে মদ খায়, দরজা খোল, চল। সাথে চলে যায়, দরজা খুলে লাল টকটকা চোখ, এরকম তাকায়া বলে, আম্মা আসসালামু আলাইকুম। আছে না এরকম মক্ষর? আছে না নাই? আছে না নাই? বউ বলে, তোমার লজ্জা শরম কিচ্ছু নাই, আমি তোমার বউ হই, তুমি আমার মা কও। তোমার কি একটু লজ্জা শরম না? তাও ছেলের সামনে দাঁড়ানো আছে, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি ঘরের মধ্যে যখন ঢুকতেন, স্ত্রীরা রাসূলের সামনে ফ্রি হয়ে যেতেন। আল্লাহু আকবার বলে। 4 স্ত্রী, সবাই বাকবিতণ্ডা করতেছে। একজন কয়, তোমার চাইতে রাসূল আমাকে বেশি ভালোবাসে, তোমার চাইতে রাসূল আমাকে বেশি ভালোবাসে। 4 স্ত্রীর মধ্যে গন্ডগোল, তুমুল, কেউ কাউকে ছাড় দেয় না। 4 জন এসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলেন তো, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, এই প্রশ্ন এখন উত্তর দেওয়া যাবে না, কালকে দেবো, যাও। পাঠায়া দিলেন। পরের দিন সকালবেলা আসার আগেই, রাতের আধারেই তিনি কাজ কিছু সেরে নিলেন। 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে খেজুর ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে খুব লাইক করি, খুব পছন্দ করি, 2টা খেজুর তোমাকে লুকায় দিয়ে গেলাম এবং তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে খেজুর যে দিলাম এই কথা যেন অন্য কোনো বউ না জানে। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই কথাগুলো 4 স্ত্রী ঘরে গিয়ে 2টা করে খেজুর দিয়ে সবাইকে একই কথা, সেম কথা বলে আসলেন। এরপরে পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই নবীর সামনে গিয়ে বলছে, হুজুর আজকে আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
রাসূল বলেন, শোনো, আমি গত রাত্রে যাকে লুকায় লুকায় 2টা খেজুর লুকায় লুকায় দিয়ে আসছি যার ঘরে, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? বউকে মারা স্বামী তো এলাকায় নাই। আসতে কয়, বউকে মারা স্বামী আছে না নাই? এটা সুপুরুষ, তাই না? বউকে মারে, এটা কম কথা না? এটা কি সুপুরুষের কাজ না বদমাইশের কাজ? বউকে পিটানো কি ভালো লোকের কাজ নাকি? বউকে পিটায় কারা? ভালো লোক না ছোট লোক? আসতে কয়, কিছু কয় না, দেখছেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমার মায়ের এখন খুব খুশি, হুজুর ভালো কিরকম? আমি তো এখন মেয়েদের পক্ষে চলে গেছি, যে জন্য রাগ করতেছেন মনে হয়। বউকে মারবেন কেন? রাসূল কি কোনো স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আছে? আছে? হাদিস আছে? আমার নবীজি ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, তার স্মৃতিগুলো আমার বেশি মনে পড়ে, কারণ হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন কোন স্ত্রী? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি রাসূলের জন্য প্রত্যেক রাতে 1 গ্লাস করে উটের দুধ নিয়ে যেতাম। নবীকে বলতাম, হুজুর আপনি দুধটা পান করুন, শক্তির তো প্রয়োজন আছে। আমার নবীজি 1 গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা, আমার সারা জীবনের সুন্নত হলো আমি আগে কখনো খাই না, আগে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি করি? আগে খাওয়াই। আমি কখনো নিজে আগে খাই না। আয়েশা, তুমি আগে খেয়ে দুধটা কমায় দাও, তোমার খাওয়া যখন শেষ হবে তুমি তখন আমাকে দিয়ে দিবা। আমি তখন গ্লাসের দুধটা হাতের মধ্যে নিতাম, নিয়ে আমি যখন খাওয়া শুরু করতাম, আমার নবীজি করতেন কি, সাথে সাথে আমার দিকে তাকাতেন, ঘাড় একটু নিচু করতেন, নিচু করে দেখতেন আমি গ্লাসের কোন দিকে ঠোঁটটা আঁকায়া দিয়েছি। যেই দিকে ঠোঁটটা আঁকায়া দিয়েছি রাসূল এটা দেখে নিতেন, মার্কিং করতেন। আমি যখন দুধটা খেয়ে যখন গ্লাসটার সামনে যখন রাসূলকে দিতাম, গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি আয়েশা যেদিকে ঠোঁট লাগায় দিয়েছি আমার নবীজি সেই দিকে ঠোঁটটা লাগায় খেয়ে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা হলো ঘরে, ভালোবাসা কোথায়? কিন্তু আজকে ভালোবাসা কি ঘরে ঘরে না বটতলায়? কই গেছে ভালোবাসা? সব কই গেছে? বটতলা আর ক্যাম্পাসের সামনে, শিক্ষকদের সামনে, ক্যাম্পাসের সামনে, শিক্ষকদের চোখে, প্রশাসনের চোখের সামনে মগামগি বসে বসে গল্প করে। মগামগি আছে না নাই? আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, উটের গোশত যখন, ছাগলের গোশতগুলো যখন নবীর সামনে নিয়ে যেতাম, আমার নবীকে ভালো গোশতগুলো দিয়ে বলতাম, হুজুর আপনি ছাগলের গোশত খান, পছন্দ করেন, একটু রুটি দিয়ে খান। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো, এরপরে আমি শেষ করব। আমি আমার অপছন্দ যেগুলো আমার রাসূলের জন্য কষ্ট হয় না, রাসূলের জন্য কষ্ট না হয় এমন জাতীয় গোশতগুলো আমি খেতাম। হাড়ওয়ালা যেখানে শুধু তেমন গোশত নাই, শুধু হাড় জাতীয় আছে, আমি চুষে চুষে রেখে দিতাম। নবীজি করতেন কি, যে হাড়টা আমি চুষে চুষে রেখে দিতাম সেই হাড়টা আবার রাসূল নিয়ে, আমি যেই দিক দিয়ে চোষণ মেরেছে রাসূল সেই দিক দিয়েই চোষণ মেরেছে। যেরকম সুবহানাল্লাহ। মুহাব্বত তো দুনিয়ার কোথাও পাবেন না। অবৈধ সম্পর্ক শুধু মুহাব্বতই হতে পারে, কিন্তু সেখানে মাওয়াদ্দাত ওয়া রাহমা, রহমত থাকবে না। কিন্তু স্বামী স্ত্রীর যে মুহাব্বতটা হয় সেই মুহাব্বতে রহমত আছে না নাই? মাওয়াদ্দাতাও ও রাহমা, মুহাব্বতও আছে, রহমতও আছে। কিন্তু দুনিয়ার যে ভালোবাসাগুলো আমরা দেখি এর মধ্যে ভালোবাসাও নাই, রহমতও নাই। আমার নবীজি বাচ্চাদেরকে কত সময় দিতেন। হুজুর মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ওয়াজ করছেন। সামনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়ায় আছেন। এক সাহাবী পাহারায়। হোসেন বললেন, চাচা একটু দরজাটা খোলেন, ভিতরে যাব। কেন এখন যাওয়া যাবে না? কেন? তোমারে দেখলি রাসূল সব বয়ান বন্ধ করে, তুমি আসলি বয়ান বন্ধ না, এখন না পরে। এইরকম চোখ বড় বানায় বলতে চাই, চাচা আমার কি কোনো দাম নাই? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো তার চেয়ে কি আমার দাম কম? আমি তার চেয়ে বড়। দরজা ছাড়ো। এক ধমক মেরে দরজা ক্লিয়ার করে চলে আসছে নবীর সামনে। যেমন বাপ তেমন ছেলে। বাপটাও খুব মেধাবী ছিলেন, আল্লাহু আকবার বলেন। বাপও কম না, তার ছেলেও কম না। নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, কিন্তু একদম গম্ভীর চেহারা নিয়ে, মুখে কোনো হাসি নাই।
রাসূল খুতবা বন্ধ করে, আলোচনা বন্ধ করে বলছে, না না, তোমার মুখে হাসি নাই কেন? তোমাকে কে কি করলো বলো তো? না না, বিচার করে দেবো। কেন না, আমার কি কোনো দাম নাই? দরজায় লোক রাখো, আমাকে আসতে আটকায় দেয়, বাধা দেয়, আমার কি দাম নাই? অবশ্যই তোমার দাম আছে। কেন না, তোমার চেয়ে আমি বড়। রাসূল বললেন, না না, তুমি আমার চাইতে কেমনে বড়? তুমি আমার চাইতে বয়সে ছোট, তোমার মোষ নাই, দাড়ি নাই, কিছু নাই। আমি তোমার নানা, তুমি আমার নাতি, আমি তোমার চাইতে বড় তো? কেন না, তুমি বুঝতে পারো নাই, আমি তোমার চাইতে বড়। রাসূল বললেন, তুমি আমার চাইতে কেমনে বড়? বড় আজকে প্রমাণ করে দেব। শর্ত হলো, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে তোমার সামনে ডাকো। সব সাহাবীকে ডাকলেন। ডাকার পর আমার নবীজি বলছেন, না না, কি প্রশ্ন করবে বলো। কেন না, আমি যখন তোমার সঙ্গে নিরিবিলি কথা বলি তখন আমি তোমার কোন জায়গায় বসে কথা বলি? কে বুকের উপরে, তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়াই দিলে। লাফ মেরে গিয়া হোসাইন আমার নবীর বুকের উপরে বসে গেলেন। বসে গিয়ে বলছে, না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। বলো তো নানা, নাম্বার 1, তোমার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি কিছু আছে নাকি? না, তেমন কিছু বলার নাই। কিন্তু নানা, তুমি তো নিশ্চিত জানো আমার বাবার পরিচয়টা কি? মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আরেকটা যোগ হলো, আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ তাআলা সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী এক পাল্লায় দিয়ে দাও নানা, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, না না, বলো তো নাম্বার 2, তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি পরিচয় আছে? আর তেমন কোনো পরিচয় নাই। এবার বলছে, না না, বলো তো আমার মার পরিচয়টা কি? আমার মাটা হলেন এমন নাম মানুষ যাকে তুমি না দেখলে পরে তোমার ঘুম হয় না, তুমি তাকে সবচাইতে বেশি ভালোবাসো। জান্নাতের সমস্ত আবেদা সালিহা, জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নবজি নাতিটার বিজ্ঞচিত কথা শুনে নাতিকে জড়িয়ে ধরে বলছেন, না না রে, কলিজা তুই জুড়ায় দিয়েছিস, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বেশি প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন বাদ আছে, সেটা হলো, বলো তো তোমার নানার নামটা কি? তোমার নানা কি? আমার নবীজি বলছেন, আমার নানার নাম হলো জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। ও নানা, তোমার নানার নাম এক লাইনে শেষ হয়ে গেছে, ওহাব জোহরি, মদিনায় বাড়ি, ব্যবসা করতেন, এই এক লাইনে শেষ। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটা কে? আমার নানা তো সাধারণ কোনো ব্যক্তি না। আপনারা এই যে সাহাবীগুলো আছে তাদেরকে সাক্ষী রেখে বলছো, নানা, আমার নানার পরিচয়টা হলো আল্লাহ তাআলা, এই পৃথিবীর রব, তার পরিচয়টা হলো রব্বুল আলামিন। আর সেই রব্বুল আলামিন আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, যে আল্লাহ গোটা দুনিয়ার জগতের রব। আর আমার নানা হলেন এই জগৎবাসীর জন্য রহমত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখিরে জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দাও, আর তোমার নানা ওহাব জোহরিকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইনকে কোলের মধ্যে জড়িয়ে ধরে গন্ড দেশে চিবুকি মুখের মধ্যে ঢুকায় দিয়া চুমোতে চুমোতে ভরায় দিয়ে বলছে, নানা রে, আল্লাহর কসম করে বলি, আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি রাসূল, তুই হুসাইন, আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ। এই জন্য পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? পরিবারকে সবার সবচেয়ে বেশি শাসন করব নামাজ নিয়ে। কি নিয়ে বলেন? নামাজ নিয়ে। আর মেয়েদের জন্য অবশ্যই থাকতে হবে পর্দা। কি থাকতে হবে? পর্দা থাকতে হবে। সমাজে আমরা সুদ চাই না জাকাত চাই? সুদ না জাকাত? জাকাত আমরা চাই। জাকাত যদি সমাজে চালু হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যাবে। যে সমাজে সুদ থাকবে সেই সমাজে জাকাত থাকবে না, আর যে সমাজে জাকাত থাকবে সেই সমাজে সুদের গন্ধ থাকবে না। আল্লাহ কবুল করুন, কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
মন তো চাই কথা বলি, কিন্তু রাত তো অনেক, শেষ করে দিই নাকি? তাই বলেন সাইদ ভাই না আপনি? এত সুন্দর মানুষ হয় দেখেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইটাকে কবুল করো, জোরে বলি আমিন। কত বছর হলো আপনি আমাকে খোঁজেন? 3 বছর হলো। 3 বছর হলে উনি আমাকে পান না, ফোন নাকি দেন? মহিলা অনেক বেশি হয়েছে, আরো বেশি। ভালো, প্রধানমন্ত্রী তো মহিলা, মেয়েরা বেশি হওয়া ভালো তো, মার্কেটও বেশি কিন্তু, তাই না? সব জায়গায় ভালো মেয়েরা যায়। এখন তো কাপড় চোপড় খুললে নাকি মেয়েরা খুব আধুনিক হয়, বলতেছে যে মেয়েরা যত কাপড় চোপড় খুলবে তত আধুনিক হবে। আচ্ছা, কাপড় চোপড় খুলে যদি আধুনিক হয়, তাহলে বনের পশুরের সবচেয়ে বেশি আধুনিক, ওদের গায়ে কোনো কাপড় চোপড়ই নেই। মেয়েদের পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, একটু কথা বলবো মাদেরকে নিয়ে, এরপর আমরা ধীরে ধীরে মনোযোগের দিকে যাব। কেউ যাবেন না, আমার সঙ্গে একসঙ্গে দোয়া করে যাব আমরা। আপনার দোয়ার দরকার আছে কিনা জানি না, তবে আমার দোয়ার দরকার আছে। আপনার কি আছে? আসতে বলে আছে। একটা লোক উঠবেন না, অনেক বেজেছে, আমি টের পাচ্ছি একটা ক্রস হয়ে গেছে। আমি খুব বেশি সময় নেব না, শুধু মাদের জন্য কয়েকটা কথা বলে যাব। বলবো মেয়েদের জন্য জান্নাত সহজ না কঠিন? পুরুষের জন্য তাদের তুলনায় কঠিন, তাদের তুলনায় কঠিন। কারণ কামাইয়ের দায়িত্ব কার? আসতে বলে, কামাইয়ের দায়িত্ব কার? মেয়েদের কি কোনো দায়িত্ব আছে? স্ত্রীর কি দায়িত্ব স্বামীকে খরচ দেওয়া? আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্ব দিয়েছে। স্বামীর দায়িত্ব হলো বউকে দেখা তার জন্য ফরজ। বউকে দেখা তার জন্য কি? বউয়ের জন্য কি স্বামীকে দেখা ফরজ? টাকা পয়সা দেওয়া ফরজ না। এরপরও মেয়েরা বলে আমাদের কোনো দাবি দেয় না। আমরা হলাম চাকরের জাত, আর ওরা হচ্ছে রানীর জাত। কিসের জাত বলেন? রানী। রানী কি করে খায়? বসে বসে খায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আস্তে কয় আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরা কোথাও যাবে না একা, পুরুষরা যে কোনো জায়গায় চাকর তো একা চলবে। আর কোন মহিলা যদি বাইরে যেতে চায়, সাথে একটা চাকর থাকতে হবে। আমি কি ভুল বলতেছি? সে চাকরকে স্বামী হতে হবে, ছেলে হতে হবে, ভাতিজা হতে হবে, ভাগিনা হতে হবে, যে কোনো একটা চাকর, একটা গার্ড, বডিগার্ড তার সাথে যাবে সবসময়। হজে গেলেও নিয়ে যেতে হবে, হজে গেলেও। কিন্তু মেয়েরা বলে না, আমরা কোনো গার্ড নেব না, সমান অধিকার। কি অধিকার বলেন? সমান অধিকার, একা একা চলবো। রিসিপশনে চাকরি, রিসিপশনের অফিসের মোড়ে বসে থাকে, ঠোঁট লাগায়, লিপস্টিক লাগায়, চুল ছেড়ে দিয়ে বসে থাকে। ক্লায়েন্ট যখন ভিতরে ঢোকে, আস্তে করে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম। এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমার মেয়েদের জন্য বাড়ির অফিসটা হলো বিশাল বড় অফিস। আল্লাহু আকবার বলে। মেয়েরা পর্দা অবলম্বন করবে। পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি? শর্ট একটা আমি আপনাদেরকে প্যাকেজ দিয়ে যাই। পুরুষেরও লাগবে, নারীরও লাগবে। 14 জন পুরুষ এবং 14 জন নারী। 14 জন পুরুষ এবং 14 জন নারী। পুরুষের জন্য 14 জন নারীর সঙ্গে তার দেখা করা জায়েজ। আবার 14 জন নারীর জন্য 14 জন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ। এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? মেয়েদেরকে আগে বলি, মা একটু কান লাগাবেন, হাতের কড়াগুলো গুনবেন। নাম্বার 1, মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে কোনো পর্দা লাগবে না। নাম্বার 1 বাবা। নাম্বার 1 কে? বাবা। সবাই মুখস্থ করবেন। 1 নাম্বার কে? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। নাম্বার 2 হলো ছেলে। নাম্বার 2 কে? ছেলে। নাম্বার 3 ভাই। খালাতো ভাই না, কি ভাই? পেটের ভাই। বলেন কিসের ভাই? একই পেটের ভাই। আচ্ছা, নাম্বার 4 হলো নানা, প্রতিবেশী নানা না, মায়ের বাপ। মায়ের কি? বাপ। দুধ ভাই। বুঝলেন তো? যদি আপনার মার কেউ দুধ খায়, তখন সে কি হয়ে গেল? ভাই অথবা বোন সে হয়ে গেল, বাস। আপন মামা, ছোট একদম, মানে মার ভাই, ছোট ভাই অথবা বড় ভাই, সব মামা। 6 নাম্বার 7 হলো ভাতিজা, ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হতে হবে ভাতিজা। ভাগিনা, বোনের ছেলে। নাম্বার 9 হলো চাচা। আচ্ছা, এগুলো কথা কি শোনার দরকার আছে না?
বলেন আছে না নাই? আপন চাচা, বাবার ভাই, এরপরে দাদা, এরপর শ্বশুর, এরপর হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। মেয়ের জামাই, এই 14 জন পুরুষকে আল্লাহ তাআলা মেয়েদের পর্দার আওতা মুক্ত রেখেছেন, কারণ তাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই, দেখা করা জায়েজ, কিন্তু মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? অসভ্য কিছু বাপ আছে, ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি নাচো। মেয়ের নাচন দেখে ছেলে, সেই মেয়ের বাপ হাতের তালি মারে। অসভ্য বাবাদের 32টা দাঁত থাপড়ায় ভাঙ্গা দরকার আছে না? আছে না নাই? আবার দোয়া চায়, আমার মেয়ে যেন ভালো নাচতে পারে, মাশাআল্লাহ দোয়া করবেন। দেখছেন আল্লাহর নামটা নিল কোন জায়গায়? বেদবদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, ছেলেদের ক্ষেত্রে 14 জন মহিলা, 1 নম্বর মা। বলেন 1 নম্বর কে? কিন্তু সেই মার ঘরে যেতে অনুমতির দরকার আছে না নাই? আচ্ছা, অনুমতি নেওয়া কি? আসতে কয় ফরজ। বলেন অনুমতি নেওয়া কি ফরজ? এক সাহাবী এসে বলছে, হুজুর আমার মা তো, আমি আমার মার ঘরে যেতে কি অনুমতি নেব? রাসূল বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে চাও না? উলঙ্গ যদি না দেখতে চাও, অনুমতি নেওয়া ফরজ। অনুমতি নেওয়া কি ফরজ। কেউ যদি কারো জানালায় উকি মারে, অন্য কারো জানালায় যদি উকি মারে, রাসূল বলেছেন তার চোখ কিছু দিয়ে কানা করে দে। কি করে দে? শক্ত অপরাধ কিন্তু এটা। কারো জানালায় কেউ উকি দিলে এটা সওয়াবের কাজ না, বড় গুনার কাজ, বড় গুনার কাজ। ইসলাম কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর মা, 2 নম্বর মেয়ে, 3 নম্বর বোন, 4 নম্বর নানি, 5 নম্বর দুধমা, 6 নম্বর খালা, 7 নম্বর ভাতিজি, 8 নম্বর ভাগিনী, 9 নম্বর ফুফু, 10 নম্বর সৎমা, 11 নম্বর হলো দাদি, 12 নম্বর হলো শাশুড়ি, 13 নম্বর হলো দুধ মেয়ে, 14 নম্বর হলো ছেলের বউ। এই 14 জন মহিলা পুরুষের জন্য দেখা করা জায়েজ, কিন্তু সেই জায়েজটা হলো কেমন? মাথায় কাপড় থাকতে হবে, বুকে ওড়না থাকতে হবে, ঢিলাঢালা কাপড় চোপড় থাকতে হবে। ইসলাম 1500 বছর আগে কত সুন্দর সিস্টেমগুলো করে দিয়েছে। আহারে, আজকে যদি সমাজে এই হুকুমটা যদি থেকে যেত, আল্লাহর কসম করে বলে গেলাম, সমাজে কোনো ধর্ষণের কারবার হতো না, জেনার কারবার হতো না। এই জন্য খেয়াল করব আমরা। অনেকে সমাজে দেখবেন শালিকে হুন্ডায় নিয়ে দুলাভাই ঘোরে, বউকে নিয়ে ঘোরে না। আছে না? আছে না? আছে না? শালি মনে মনে চিন্তা করে, দুলাভাইয়ের হুন্ডায় যদি না চড়ে, দুলাভাই যেন কি মনে করে, দুলাভাইয়ের হুন্ডার পিছনে চড়ে। শালি এখন মনে মনে কয়, দুলাভাইয়ের গায়ে লাগলে কেমন হয়? দূরে একটু নিজেকে রিজার্ভ রেখে দূরে দূরে বসে, একটু মাঝখানে গ্যাপ রেখে বসে। দুলাভাই এমন দুলাভাই, সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না? আছে না? এগুলো সুযোগ দিবেন না মুরব্বীরা, এগুলো সুযোগ দিবেন না। বেড়া ক্ষেত খায়। বেড়া কি ক্ষেত খায়। খুব সাবধান থাকতে হবে। আল্লাহ তুমি এই এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। পর্দা করা কি? আস্তে করে পর্দা করা কি? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি সবাইকে এলাকার মাদেরকে কবুল করো। অনেক রাত হয়েছে, আগামীতে কখনো মাহফিল করলে যে মেহমানি নিয়ে আসবেন, উচিত একটা সুন্দর সময় মাহফিলে উঠায় দেওয়া, তাড়াতাড়ি শেষ করে দেওয়া। যে মাদ্রাসার জন্য কিছু ড্যাশ করার অনুরোধ করছি। কি কথা কি বলছেন আপনারা? আমার আগের মেহমান কই, উনি কোথায়? আব্দুল মুত্তালিব ভাই নাম। আচ্ছা, আমি কিন্তু খুব লম্বা সময় নেব না, খুব লম্বা না, 2 থেকে 3 মিনিট আমরা দোয়া করব। চাদর কি গেছিল ভিতরে? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি রাত্রি, নিশীত রাত্রি, ও আল্লাহ, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে, সূরা হজের 41 নম্বর আয়াতকে সামনে রেখে নামাজ, যাকাত, এই শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2 হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা,
জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না। মার আঁচলটা কত সুগন্ধে ভরা, মার কাছে গিয়ে বসলে মনে হয় গোটা পৃথিবীর বড় আকাশ আমার মার আঁচলে আছে। মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার সাইদ ভাইকে কবুল করো, হুসাইন ভাইকে কবুল করো, চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। তোমার কাছে ফরিয়াদ করি, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ তুমি ওমরের মতো একজন নেতা পৃথিবীতে পাঠায়া দাও। চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার পছন্দের বান্দাগুলো পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে আল্লাহ, পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে তোমার কোরআনের গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। খবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। 3 মাস পর দেখা যাবে কবর খুঁড়ে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে গেছে। এমন একটা অন্তিম সময় যখন চলে আসবে রে, জবর জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।